হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আর আমার বন্ধু এসেছি ক্রিবকে আনতে। এখন ওই ঘড়িতে প্রায় 3:45 মতো বাজে। Io ho detto lei che dopo 3-2 mesi che lei ama scuola. আমার বন্ধুর সাথে টিচারের অনেকক্ষণ কথা হলো, তো আমরা এখন যাব আমার বন্ধুর মেয়েকে আনতে। স্কুলটি একদমই পাশেই, আর যেদিনের ব্লগটি শেয়ার করছি সেদিনটি ছিল মঙ্গলবার। তো আমার ভিডিওর মাধ্যমে ক্রিভ স্কুল তো দেখিয়েছিলেন, এবার আমরা অন্য আরেকটি স্কুল দেখব। স্কুলগুলি প্রায় একই রকমই হয়ে থাকে। এই সময়টায় ক্রিভের খুব মজা থাকে, যেদিন যেদিন ও লোনা দিদিকে ওদের স্কুলে আনতে যায়। অ্যাকচুয়ালি দুজনকে আনতে গেলেই দুজনেই প্রচুর খুশি হয়ে যায়। I love you. একবার দেখুন কতটাই না মজা পেয়েছে দুজনে। আজকে কিছুক্ষণ আমরা সবাই মিলে বন্ধুর বাড়িতে সময় কাটাবো। বাড়ি যাব না, তারপর আমরা এখান থেকে অন্য আরেকটি জায়গায় যাব। ইউরোপের সমস্ত জায়গাতেই স্কুলগুলি কিন্তু যেমন সুন্দর দেখতে হয়, তেমনি ভেতরেও ভীষণভাবে অ্যাক্টিভিটি থেকে মনটা ভরিয়ে দেয়। এই যে এসে গেছি বন্ধুর বাড়ি। এখানে এসে ক্রিব, লুনা মিলে অনেকক্ষণ ধরে খেলে। Luna. Hi. Luna, hi. Luna, hi. Luna, do you have camera? Yes, because I love it. You love it? Who gave you? I did it. Huh? Who gave you the camera? Let's not do it again. Mine. No, Mama, this is Luna's. This is for the school. Oh, Bye. bye. স্কুল থেকে আসার পরে ক্রিব আর আমি বেশিরভাগ সময় আমার বন্ধুদের বাড়িতেই সময়টা কাটাই। তো এখন বেশি পার্কে যাওয়া যায় না, তাই জন্যই। তারপর আমরা বাড়ি ফিরি। আমার বন্ধু আমরা ওকে ভীষণ পছন্দ করে। যে দেখুন ওকে নিয়ে যাচ্ছে এখন খাওয়ানোর জন্য। আর দুজনেই জানেন তো, চেয়ারগুলিও যে যার পছন্দের কালারের, গ্লাস স্পুনও সব যে যার পছন্দের মতোই আমরা ঠিক করে দেয়। Are you eating, guys? Bye, mom. যে এদেরকে খেলতে দিয়ে আমরা বেশ কিছুক্ষণ গল্প করি, টাইম স্পেন্ড করি। এই যে একদম পুরো সন্ধ্যে ছুঁই ছুঁই। এরপরে কিন্তু সুন্দর আলোর দ্বারা মিলান শহরের আরো একটি রূপ লক্ষ্য করা যায়, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বলেই আজ যাচ্ছি মিলান ক্যাথিড্রালে। এদিকে মেট্রো এসে গেছে আর সুব্রত এসে গেছে। তো আমরা সবাই মিলে মেট্রোতে করে প্রায় 15 মিনিটের মতো সময়ের মধ্যেই পৌঁছে যাব। আমার অনেক ভিডিওর মাধ্যমেই আপনারা দেখেছেন মিলান শহরের দিনের বেলার রূপটি। ক্রিসমাসের সময়ও রাত্রের লাইটের রূপ দেখেছেন। এখনো ক্রিসমাসের লাইট লাগানো হয়নি। নর্মালি রাত্রে মিলান শহর কেমন লাগে সেটাই শেয়ার করা। প্রথমে এখানে হচ্ছিল গরম গরম চুরোস ভাজা। আমরা যেমন বাইরে বেরোলে টুকটাক কিছু ইন্ডিয়ান স্ট্রিট ফুড খেয়ে থাকি, এখানে তো সেই ইন্ডিয়ান স্ট্রিট ফুডটা পাওয়া যায় না, কিন্তু এখানেও খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় রাত্রে। তাও আবার শীতের সময় এই চুরোস খাওয়ার মজাটা কিন্তু আলাদা। বেশি কিছু অপশন থাকে না, এই চুরোস থাকে, তারপর হেজেল নাটস থাকে, আর কিছু ডোনাটস বার্গার এগুলো থাকে। আমরা একটি নিয়েছিলাম উইথাউট সুগার দেওয়া, আর একটি নিয়েছিলাম ক্যারামেল দেওয়া, যেহেতু ক্রিব খাবে সেই জন্যই। শীতকালে কিন্তু বেশ মজা লাগে আমার খেতে। Thank you. আমি নিয়েছি ওই সুগার দেওয়াটা, আর সাথে ক্যারামেলও রয়েছে। অ্যাকচুয়ালি বিনা সুগারে এগুলো ভালো লাগে না খেতে। তো খাওয়ার আগে একটা ফটো তুলে নিলাম। আমরা যখনই প্রায় এখানে আসি তো এইসব টুকটাক জিনিসগুলো খেয়ে থাকি। প্রচন্ড শীত হোক আর প্রচন্ড গরম হোক, ভিড় কিন্তু এখানে সব সময় সমান থাকে। This is without sugar. আর দাম খুব একটা বেশি নয় জানেন, 1 ইউরো করে দাম। কিন্তু যদি আপনি 7টা নিতে চান তাহলে 5 ইউরোর মধ্যে দেবে। ইন্ডিয়ান টাকাতে কনভার্ট করছি না, আর কনভার্ট করলে ওই 90 থেকে 100 টাকার মধ্যেই থাকবে। তবে ইন্ডিয়ান টাকাতে বেশি মূল্য হলেও 1 ইউরো 2 ইউরো মানে এখানে কম দামে। চলুন একদম মিলানের ক্যাথিড্রালে পৌঁছে যাই। রাত্রে এই রং বেরঙের ট্রামগুলির লাইটও কিন্তু ভীষণভাবে নজর করার মতো। সাথে একটু একটু বৃষ্টিও হচ্ছিল। তবে সুব্রতর এই চুরোস খেয়ে হলো না, কারণ সুব্রত অফিস থেকে আসার পরে ওর একটু খিদে পেয়ে গেছিল। তাই ভাবলাম আমরা একটু কেএফসিতে টুকটাক খেয়ে নিই, তারপরে আবার ওখানে যাব। এখানেও প্রচন্ড লাইন দেওয়ার পরে আমরা ওই চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছিলাম। গ্রেভের জন্য শুধুমাত্র ফ্রেঞ্চ ফ্রাইজই নেওয়া হয়েছিল। ও হ্যাঁ, সাথে কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিলাম। যাই হোক, চলুন খাওয়া দাওয়ার পরে একটু এখানকার ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে টুকটাক কিছু কাজও ছিল সুব্রতর, ওটা মিটিয়ে নিয়েই আমরা এই
চত্বরে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছেন ওই স্ট্রিটটিতে কিছুক্ষণ ছিলাম, আমরা চুরোস খেয়েছিলাম। ওখানেই শপিং স্ট্রিট আর বড় বড় ব্র্যান্ডের শোরুমস আউটলেট রয়েছে। বৃষ্টির জন্য প্রচন্ড হাওয়া দিচ্ছিল বলে আমি পুরো মুখটা ঢেকে নিয়েছি। সামান্য ঝিমঝিম করে হচ্ছিল, থেমে গেছে। যদিও বা আমাদের এই জ্যাকেটগুলি ওয়াটার প্রুফ, একটু আধটু বৃষ্টি হলে সেভাবে প্রবলেম ফেস করতে হয় না। দেখুন পুরো শহরটি যেন আলোর রঙে মেতে উঠেছে। বিভিন্ন সুন্দর সুন্দর বিল্ডিং এর আর্কিটেকচারগুলির মধ্যে আলো দেওয়ার জন্য এক আলাদাই সৌন্দর্য উপভোগ করা যায়। আর ইউরোপের যে কোনো জায়গায়, যে কোনো শহরে এই রাত্রির ভিউ দেখতে কিন্তু মিস করবেন না। সময় থাকলে অবশ্যই দেখবেন, ভীষণ অ্যাট্রাকটিভ লাগে, ভীষণ সুন্দর লাগে। এই যে দেখুন মিলান ক্যাথেড্রালটিও কত সুন্দর লাগছে। যতবারই দেখি আমি এই ক্যাথেড্রাল, এখানেই আমার মনটা হারিয়ে ফেলি। আমি মনে হয় একদম ইউনিক আর সবার থেকে আলাদা করে তোলে এই ক্যাথেড্রালের পুরো মার্বেল পাথরগুলি আলো পড়ার জন্য এক আলাদাই আলো ফুটে উঠেছে। এটি সহ এর চারপাশের স্কোয়ারটিও দেখুন ভীষণ সুন্দরভাবে আলো দ্বারা সজ্জিত হয়েছে। চারপাশের বিল্ডিংগুলি বড় বড় রেস্তোরাঁ, বুটিক এগুলি রয়েছে। খ্রিস্টমাসের আলো ছাড়াই এই শহর এতই সুন্দর দেখতে হয়ে পড়ে, বলার ভাষা খুঁজে পাই না। এইটি দেখুন, এটি তো সব থেকে বিশ্বের পুরানো শপিং মল, সেটিও খুব সুন্দর আলোর দ্বারা সজ্জিত হয়েছে। আর এইখানে তো ভিড় কখনোই কম হয় না, কিংবা এর শপিং স্ট্রিটেও কিন্তু কখনোই ভিড় কম হয় না। তারপর তো রয়েছে নাচ গান, বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। এখান থেকে বিভিন্ন গলিতেই কিন্তু ভীষণ সুন্দর সুন্দর এভাবে লাইট দ্বারা সজ্জিত রয়েছে। আর এখানটি সব সময় নাচ গান হতেই থাকে। কিছু না কিছু লোক ট্যালেন্ট দেখানোর জন্য এখানে আসে, আর সাথে দর্শকরাও কিন্তু ভীষণভাবে এনজয় করে। দেখুন একবার, এসবের জন্যই আমার ইটালিকে খুবই ভালো লাগে। আমার মনে হয় ইন্ডিয়ানদের মতোই ইটালিয়ানরাও অনেক আনন্দ করতে পছন্দ করে। তাই তো কোনো উৎসব ছাড়াই আমরা এখানে ছুটে চলে আসি, এবং আমাদের বন্ধুরাও চলে আসে এখানে। মানে গরম আর ঠান্ডা যতই হোক না কেন, তো মাঝে মাঝে সময় কাটানোর জন্য আমরা এই জায়গাটিকে বেছে নিই। মিলান ক্যাথেড্রালের এই গথিক মার্বেল আর চারপাশে দামি দামি বুটিকের আলো, আর এই শহরের মধ্যে যাওয়া পুরনো ছোট্ট ছোট্ট সুন্দর ইউরোপিয়ান ট্রামগুলির সৌন্দর্য একবারে নজর কাড়ার মতো। এখানে না এসে ফিল করলে বোঝা যাবে না। শহরই দেখতে সুন্দর নয়, সাথে যে নামি দামি ইটালিয়ান খাওয়ারের রেস্তোরাঁ রয়েছে চারিদিকে, এই পিৎজা আর ইটালিয়ান পাস্তার গন্ধ কিন্তু মোহিত করার মতো। এমনিতেই ইটালিয়ান ফুড কিন্তু জগৎ বিখ্যাত। আর ইটালিয়ান পিৎজার সাথে ইন্ডিয়াতে পাওয়া পিৎজার কিন্তু একেবারেই তুলনা করা চলে না, কারণ একদমই আলাদা খেতে। যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এই ব্যাপারটা। এই ক্যাথেড্রাল থেকে ট্রামে কিছুক্ষণ গেলে কিন্তু একটি বড় রাস্তা জুড়ে রয়েছে কিন্তু চাইনিজ স্ট্রিট। এটা আপনারা আমার অনেক ভিডিওর মাধ্যমেই দেখেছেন। ইটালির মধ্যেও কিন্তু চায়না টাউন রয়েছে, যেখানে সমস্ত ধরনের চাইনিজ ফুড খাওয়ার পাওয়া যায়। তো সেখানেই চলে গেছিলাম। তো সাথে আমরা একটু টুকটাক খেয়ে আবার রাত্রিতে বাড়ি ফিরবো। আজকে আমাদের এটাই ডিনার। টুকটুক করে আমরা অনেক কিছুই খেয়েছি, সাথে দুর্দান্ত ভিউ এনজয় করেছি, আর আপনাদেরকেও দেখিয়েছি। তো চলুন দেখি এই চায়নাতে এখানে সুব্রত কি অর্ডার করেছে। আর বন্ধুর বাড়িতে পাস্তা খেতে দিলেও ক্রিপ কিন্তু খুব একটা পাস্তা খায়নি। প্রায় 9টার মতো বাজতে চললো, তো খিদে পেয়ে গেছে, তাই আমরা এখানে যা পাওয়া যায় খেয়ে নিচ্ছি। দেখুন না, একটা বস্তার মতো ভরা ফুড আমরা অর্ডার করেছি। একটি থলিতে রয়েছে এগ ভুজি, সাথে রাইস আর একটু চিজ, আর একটিতে রয়েছে কর্ন, চিজ এবং রাইস, একটিতে রয়েছে মাশরুম দেওয়া, তার মধ্যেও রয়েছে চিজ। তো দেখুন এইভাবে আমরা খেয়েছিলাম, সাথে সসও ছিল। এখানে ডাম্পলিংও নিয়েছিলাম আমরা। ক্রিপকে ডাম্পলিং খাইয়েছিলাম, আর চিজ দেওয়া কর্নের বস্তাটি আমরা খাইয়েছিলাম। এমনিতেই চাইনিজ খাবার আমার একটি পছন্দের খাবারের মধ্যে পড়ে, তার মধ্যে ডাম্পলিং সবাইয়ের মতো আমার খুবই ভালো লাগে খেতে। তারপর চাইনিজদের বানানো আরো সুন্দর হয়, এদের নুডলসগুলো খুব সুন্দর হয়। আমি একটি ভিডিওতে শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আর একজন দেখুন চপস্টিক ধরে খাওয়ার চেষ্টা করছে। যাই হোক, আমরাও খুব একটা এক্সপার্ট নই। যখন সাউথ কোরিয়াতে ছিলাম তখনই একটু আধটু ট্রাই করেছিলাম এই চপস্টিক দিয়ে খাওয়ার, তো সেটাই ট্রাই করার। মোটামুটি আমরা ম্যানেজ করতে পারি।
তবে আমার থেকেও সুব্রত বেশি ম্যানেজ করতে পারে ভালো। আর শেষে দেখুন শুধু ক্রিপ হাতে করে কর্নগুলি খেয়ে যাচ্ছে। তো চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ব্লগে। আর যদি ওই মিলানের নাইট ভিউ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ জুন ফুড অ্যান্ড ট্রাভেল নামে একটি পেজ রয়েছে, সেটিতে ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য টাটা।